আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হযরতে মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে। বাক্সের মধ্যে বন্দি। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মূসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও। কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো, আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? কার? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তারে তো মেরে ফেলবে ফেরাউন। দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন, বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, এই প্রথম ছেলে মূসা আলাইহিস সালাম। তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে। কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় কই। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি। উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে, এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছে। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি না। বাচ্চা নিয়ে গেল বাড়ি। দেখেন অবস্থা। এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোন ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারো দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা, ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো, আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে। আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, জাহাপানা, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায়। ফেরাউন বলছে, নিয়ে আসো, যত টাকা লাগে দেবো। বোন গিয়ে তার মায়েরে নিয়ে আসছে। মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া, টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল। মূসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা। ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরী চেহারা তো, সলিমুদ্দি কসিমুদ্দি মার্কানা। মূসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মূসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল। মূসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মূসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গালে। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বললো যে সত্যিই আমার দুশ্মন, তরবারি আন, কেটে ফেলবো। আসিয়া বলছে, তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি? তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে, আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না। স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত দেয়, হাত না দেয়, তাহলে বুঝবো যে ঠিকই। আগুনে যদি হাত দেয়, হাফিজুন
والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ তাআলা বলছেন যেই মোমেনদের জান এবং আমি জান আর মাল কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? জান মাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জানমানের বিনিময় কি দিলাম? জান্নাত। ওই মোমেন কারা? সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে। গতকাল বলেছি বারবার তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী। চতুর্থ নম্বরে বলা হচ্ছে আস-সাইহুন। আস-সাইহুন কোন কোন মুফাসসির লিখেছেন এর অর্থ আস-সাইমুন, রোজা পালনকারী। তো আস-সাইমুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আস-সাইমুন বললেই হতো, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আস-সাইহুন শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী। আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি। এর অর্থ হচ্ছে মোমেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না, এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে, নগর থেকে বন্দরে, বন্দর থেকে গ্রামে, গ্রাম থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায়। এটা মোমেনের কোয়ালিটি। নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না, অন্যকেও দাওয়াত দেয়। আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি একথা জানতেন না যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়? এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সমান। এক খতম কোরআন শরীফ পড়লে 1,00,000 বার খতম করার সমান। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়না, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়, জাপান, চায়না, এসব জায়গায় সাহাবায়ে কেরামদের কবর রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে। এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র। দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব, ফরজ। আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমরা কি? উম্মতে দাওয়াত। কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দ্বীনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, কোরআন হাদিসের দাওয়াত পাই নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কথা যদি কোনো অমুসলিম বলে, মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। তোমরা উম্মতে দাওয়াত। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না। আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই। লূত আলাইহিস সালামের কওম, এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিবরাইলকে পাঠালেন জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে। তার স্ত্রী সুদ্দা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিবরাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টাই দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরেরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে। এই বেচারার ব্যাপারে কি করবো তা তো তুমি বলোনি। আল্লাহ তাআলা বলছেন, জমিনটা উল্টাইয়া ওর মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান্নাম থেকে বাঁচাতে। ওর সামনে অসংখ্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই। প্রিয় ভাই সব, মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয়। গরুর গোস্ত খাইলাম,
আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান না, হইল না। দাওয়াতের হক আদায় করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের, মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি। পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ 17 বেশি দেশ আল্লাহ সফর করাইছেন। কিন্তু মিশর ভাঙ্গা উপজেলার আটটি ইউনিয়নের কাটাভাঙ্গায় গত বছরের ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বৈশাখের শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা, এই মেলাতে ইতিহাস থেকে জানা যায় প্রায় 100 বছরের উপর থেকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি ইতিপূর্বে অন্য একটি জায়গায় অনুষ্ঠিত হতো, বর্তমানে এই মেলাটি কাটাভাঙ্গা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিশাল ভাবে আয়োজন হয় এই মেলার, আশপাশ থেকে অনেক মানুষজন এই মেলায় ভিড় জমায়। চলুন আমরা এই মেলাটা একটু দেখি। এই মেলা 100 বছর আগে থেকে হচ্ছে। এই মেলা ঐতিহ্যবাহী কাটাভাঙ্গার দিন। এই মেলায় নেয় বৈশাখের শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হয়, একদিনে। কতদিন ধরে মেলাটি হচ্ছে? 100 বছরের পূর্বের থেকে মনে হয়। এইখানটায় কতদিন ধরে এটা জানার মতো 100 বছর ধরা যায়। 100 বছর ধরা যায়, 100 বছর। এর আগে পাশে একটা জায়গা হরিচালার মাঠে হইতো, হরিচালার মাঠ দিতে। মেলাটা কি হরিচালার মেলা নামে পরিচিত? হরিচালা মেলা নামে পরিচিত, এখনই হরিচালার নামেই পরিচিত হয়। উদয়পুরের শেষ সীমানায় মাঠের ভিতর হিন্দুরা তৈরি দেওয়ার পরে ওই মেলাটা আস্তে 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 এখন এই কাটাভাঙার ভিতরে চলে যায়। বহু আগের মেলা, আর এখানে আসছে মেলাটা কমপক্ষে আমাদের বয়স তো 40-50 হয়ে গেল, 30 বছর এখানে এসছে। আইন শৃঙ্খলা যা দেখতেছি মোটামুটি ভালো, তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমার কাছে আসে নাই। এবং আমি মেলার ভিতরে মাঝে মাঝে ক্রাউডে যাচ্ছি এবং সবকিছু যেভাবে পর্যবেক্ষণ করতেছি তাতে মনে হয় মেলার মধ্যে কোনো সমস্যা হবে। মেলার যে আয়োজন করছে, আয়োজন কমিটি তারা অত্যাধিক সুশৃঙ্খল ভাবে মেলার কার্যক্রম পরিচালনা করছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতেছি যাতে কোনো সমস্যা না ঘটে। একটি ঐতিহ্যবাহী মেলা যার আদি নাম হরিতলার মেলা। এটা ব্রিটিশ পিরিয়ড থেকে এই গ্রামে আয়োজিত হয়ে আসছে। আজ থেকে কিছু না হলেও আনুমানিক 300 বছর থেকে এই মেলাটা ধারাবাহিকভাবে মানুষের মুখে মুখে প্রসারিত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এই মেলার যে প্রচার এবং প্রসার সেটা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এই মেলাটার আসার ঠিকানাটা যদি একটু বলতেন। এই মেলায় আসার জন্য আপনাদেরকে আসতে হবে কাটাভাঙা হাই স্কুল প্রাঙ্গণ, যেটা অবস্থিত কাটাভাঙা এবং উদয়পুরের মাঝখানে। এবং এই মেলার বিস্তৃতি পাড়াদি এবং হাটদি ইউনিয়নের মাঝামাঝি অবস্থানে। এখানে আসতে হলে আপনাকে হাটদি আসতে হবে, হাটদি থেকে আপনি যে কোনো মাধ্যমে এখানে পৌঁছাতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে মুন্সিগঞ্জ থেকে যে কোনো যানবাহন আপনি এখানে উদয়পুর মেলা যাবো বা কাটাভাঙা মেলা যাবো বললে আপনি খুব সহজে এখানে 5 টাকা বা 10 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন। এই সাহেব, এই মেলার ইতিহাস সম্পর্কে তো বলে কতদিন ধরে? এই মেলাটা হচ্ছে ধরেন মোগল সাম্রাজ্যের আমল থেকে শুরু, ব্রিটিশ পিরিয়ডের থেকে, বুঝেছেন? মেলাটা ব্রিটিশ পিরিয়ড। যখন বয়স থেকে আপনি এই মেলা দেখছেন? ও এই মেলা যখন আমি ক্লাস 7 পড়ি তখন দেখছি। তখন আপনার বয়স কেমন ছিল? 12? না, আরো বেশি হবে। 12-13 বছর সেই সময় থেকে। এখন যে এই মাঠের যে মেলাটা হয়, আগে যে মেলার যে ঐতিহ্য ছিল, এখন কি সেই ঐতিহ্যটা আছে? সেভাবে আছে, যেভাবে হয় সেভাবে আছে। মেলা তো এক জায়গায় হয়নি এখানে, প্রথম ওখানে হওয়ার পরে ভেঙে এসছে আমাদের বাড়িতে, আমাদের ওই বাগান হতো উদয়পুর সীমানায়। এখন আস্তে 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 এই বাড়া দেবো। তো মেলার যে একটা ভাব গাম্ভীর্য ঐতিহ্য ছিল, বর্তমানে আরো অনেক আধুনিকায়ন হয়েছে। এখন
বর্তমানে কি মেলার অরিজিনাল যে আগের ঐতিহ্য গ্রাম বাংলা সেটা কি আছে? না সেই সূত্রে এখন অনেক ভালো। এটা আস্তে আস্তে আমার মেলাটা বড় হয়েছে, এক সময় ছোট ছিল, এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে। ভালো, আমাদের এলাকার বাৎসরিক একটা মেলা প্রতি বছরই হয়। কতদিন আগে থেকে এই মেলাটা ইতিহাস? আর তা আমরা ছোট যখন, তা 30-35 বছর, আমারই মনে আছে যে 30-35 বছরের মেলাতে আমরা আসি। স্যালারি এটা যত ঘুরবেন তত সস্তা করে পাবেন। দেখতে পাচ্ছেন ঘোড়া, নাগরদোলা, চরকি, বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে, বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে মেলার আয়োজন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বনিতা সবাই ভিড় করেছে এই মেলাতে। আমরা নিজেরা ছোটবেলায় অনেক মজা করেছি, আনন্দ করেছি এই মেলায় এসে। এখন সেই স্মৃতি ধরেই ছেলেদের নিয়ে আসছি। এটা আপনার আব্বাদের সাথে কি এসছেন? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ঐতিহ্য ধরে আপনার আমার ছেলেদেরকে নিয়ে আসছে। এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, আর ফ্যামিলি সবাই এসেছে। খুশি পান, আগুন পান, বিভিন্ন ধরনের মিষ্টি পান। কেমন দাম? 10, 20, 30, 50, 100 পর্যন্ত স্পেশাল কোনো পান আছে? আছে। 100 টাকা তাই এটার মধ্যে কি কি আছে? অনেক কিছু। তাও একটু খাই এলো স্বাদের কথা, ও বিবরণ তো দেওয়া যাবে না, অনেক স্বাদ লাগে, খুব মজা। সেই স্বাদ। হ্যাঁ সেই স্বাদ। এই মেলা কেমন দেখলেন? মেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতি বছরই এখানে হয়ে থাকে মেলা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে মেলা হয়ে থাকে এখানে। কতদিন থেকে আসেন এখানে? আমরা অনেক ছোট থেকে আসি। আমার খালার বাসা এখানে, আমার নানির বাসা এখানে। প্রতি বছর আসা হয় আমাদের, ঘোরাফেরা করে অনেক ভালো। এবার কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই মেলা কেমন দেখছো? ভালো ভালো নাগরদোলা আছে, নাগরদোলা চলেছে নাকি? চিনবি না করার ইচ্ছা আছে? জি এসছেন? জি মেলাতে এসেছিলেন। এই মেলাটার নাম কি? এই মেলাটা হচ্ছে, আমরা অনেক আগে শুনছি ছোটকালে, হরিতলা নামে পরিচিত মেলাটা। একসময় এটা এখানে হতো না, মাঠের মধ্যে হতো, আস্তে আস্তে এখানে চলে আসছে, ওখানে জায়গা না থাকার কারণে। বাচ্চা এসছে, এটা ছেলে, এটা মেয়ে। শত বছরের ঐতিহ্যবাহী হরিতলার মেলার মাঠ থেকে মুর্শিদকালীন, দৈনিক, মাথাভাঙ্গা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। ইসমাইল খান, বাবার নাম মোহাম্মদ ইদ্রিস খান। বলেন কি হয়েছে? আলমডাঙ্গা হাটে ভাই 10টা গরু পাঠিয়েছি, তো দুটো গরু আমার ছেলে পেলে ওদের পাঠিয়েছি, তাই 1,88,000 টাকা গরু দুটো বেচেছে। বেচার পর 8,000 টাকা বায়না দিয়েছ, আর বলছে গেট পাস নিয়ে আসো, টাকা দিচ্ছি। যখন গেট পাস নিয়ে গেছে, বলছে ভাই টাকা দেন, তখন আলমডাঙ্গা হাট মালিক কি করেছ, ওনাদের গরু দুটো চালান করে দিয়েছে গেট পাস বাদে। তো আমার ছেলে পেলে যখন বলছে ভাই যে গেট পাস আপনি টাকা দেন, বলছে কিসের টাকা, টাকা তো দেওয়া হয়ে গিয়েছে। বলছে কিরকম দেওয়া হয়ে গিয়েছে, গেট পাস আমাদের কাছে রয়েছে, টাকা দিলেন না, 8,000 টাকা দিয়েছেন, আর 1,88,000 টাকা পাবো। তখন ছেলেফেলের মেরে, আমাদের ছেলেফেলের ওদের মারধর করেছে, ওরা ব্যবসায় গালাগালি করে, তখন ওরা চলে এসেছে ছেলেফেলে। টাকা নিয়ে প্রতারণা করেছে, জি। সেই লোকের নাম কি? সেই লোকের নামটা খেয়াল নেই, কেউ মানুষ জানে। এই গরু বিক্রির টাকা নিয়ে এরকম করেছে। জাইদুল, বাড়ি কানে ওই খাড়াগোদা গোবিন্দপুর। খানাগোদা, গোবিন্দপুর। গোবিন্দপুর, বাপের নাম কি তার? বাবার নাম বলতেন না। থানায় দিয়ে দিয়েছে, দামুর তো থানায়। তখন আমরা থানায় গেলাম, যাওয়ার পরে মামার সাথে দেখা হইলো, বলছে ভাগ্নে ভালো আছে? আমি বলছি জি ভালো আছি। বলছে এরকম এরকম, উনি তো আমার বিয়ে আনবো, তাই যাক মামলা টামলা দেওয়ার দরকার নেই, এই একটা আমরা সংশোধন করব, একটা মিল করব। তার না নাজিমুদ্দিনে তার ধরলো যে এরকম এরকম, তাহলে তোমরা মীমাংসাটা কই দিও। তা আমরা 3 দিন দর্শনে গিয়েছি, একদিনও তারা বলছে তাদের খোঁজ পাচ্ছি নে, পাচ্ছি নে, এই মীমাংসা কিভাবে করবো। আজকে আবার ওনার আমরা হাটে পেয়েছি, কোন হাটাতে নিয়ে এসছেন? ওনার নিয়েছি আজকে ডুগডুগি হাটে। আপনি বলেছিলেন যে মামলা মোকদ্দমা করার দরকার নেই, আমার আত্মীয় হয়, আমি এটার সমাধান দেবো। আচ্ছা, আসলে আমি বলেছি, সেরকম আপনি চলেন, আমি বলি নাজিমুদ্দিন যখন ওরা ধরেছে, তখন নাজিমুদ্দিন আমি বলেছি দোস্তে বাড়ি এক জায়গায় থাকি হাটে সব সময় দিননি। নাজিমুদ্দিন আমি বলেছি এই বিচারটা কইরে দিস। নাজিমুদ্দিন বলেছে এই বিচারটা কইরে দিস, ওরা পাট ডেলে হাটে আসে, এই বিচারটা তুই কইরে দিস, আমি এইটাই বলেছি। আর মামুদিটা বললে যে ভাগ্নে তুই এইটা করি না, আমি এই ঈদের বিচারটা এক জায়গায় বসে সংশোধন করে দেবো, এইটা ঠিকই বলেছি। তারমাইল খার এই যে টাকা মেরে দিয়েছে, হ্যাঁ, এই তারা মেয়ে দিয়েছে, তাদের ধরেছে, ভাগ্নেরা ধরেছে। তারা কি হয় আপনি? আমার ভাগ্নে বিক্রিয়েছে ওখানে বিক্রি করে ভাগ্নে, সেই সরছে আমার আত্মীয়। আপনারা
হ্যাঁ এই চলছে ওনার বিএনপো। ভাগ্নের আত্মীয় আমার আত্মীয় এই চলছে। এখন আপনাকে এই যে এখানে নিয়ে এসছে কারা? টাকা নিলে তো ভাগ্নে নিলে ভাগ্নে বলতে বিচার করলে না, এই বিচার করতে হবে। এখন এই বিচার কিভাবে করবেন? খবর দিয়েছেন সেখানে? না সেখানে খবর দিলে আমার কাছে মোবাইল এলে তাদের কোনো নাম্বারও নেই, আমার তাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই। সেই সূত্র ধরে আজকে হ্যাঁ ওনার বললাম যে মামা আপনি বললেন যে মীমাংসা করবেন, তো মীমাংসাটা কই? আমরা 3 দিন দর্শনা থেকে ঘুরে আসলাম, তাই আমাদের তো কোনো বিচার আসার কিছু হইলো না। কত টাকা 1,80,000 জি ধরে নিয়ে গেলাম, তার সেই জায়গায় আমরা মামলা দেবো, দেবো আমি স্যার। সেই জায়গাতে আমরা উসিল করবো, কিন্তু আপনি সেই জায়গায় আমাদের ব্যাক আনলেন কেন? আইনি আশ্রয় নিতে গেল হ্যাঁ। আপনি কেন বলেন? না। আপনার ইন্টারেস্ট কি ছিল? আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি নাজিমুদ্দিন এখন ভাগ্নেদের বলতে চলে যাও বিচার করবো, তখন নাজিমুদ্দিন আমি বলছি ভাগ্নে তোমরা চলে যাও, নাজিমুদ্দিন এখন বিচার করার কথা বলছে, তাহলে নাজিমুদ্দিন বিচার করে দিতে আমি থাকবো সেখানে, তখন ওনারা আরেকটা নাজিমুদ্দিন বিচার করবে সেখানে আমি থাকবো। টাকা দিয়ে ওই জায়গাতে তারা মামলা দিতে, ওনাদের বসে মামলা দেওয়ার দরকার নেই, একই কেস বসে মামলা দেওয়ার দরকার নেই, 50,000 টাকা তাদের দিয়ে মিটমাট করে সেই গরু তাদের বসে আমরা নিয়ে আসবো, না টাকা 50,000 দিয়ে তোমাদের মিট করে দিচ্ছে গরু। জি। আর বিরুদ্ধে অভিযোগ আছে আপনি সেই সময় মামলা করতে গিয়েছিলেন। হ্যাঁ, উনি আমাদের নিষেধ বলছে ভাই না, নিষেধ করে এই মামলা দেওয়ার দরকার নেই, এটা আমরা সমাধান। তখন আমি দেখলাম যাক উনি যখন বলছে হাটে চলাফেরা করে, আবার ওনার আত্মীয়, তার আর মামলা করার দরকার নেই, একটা সংশোধনের মধ্যে আমরা যাই। মীমাংসা সিদ্ধান্ত কি এখন আমার টাকা দেওয়া লাগবে, কারণ উনি যখন জামিন হয়েছে তাহলে টাকাটা উনি দেবে এখন, কারণ উনি তো মামলা আবার করতে দেয়নি, উনি তো আমার মামলাটা করতে দেয়নি। তখন তার মামলা করতাম, চিটিং মামলা দিতাম, আমার 1,80,000 টাকা চোর আমি ধরেছি, সে থানায় গিয়েছে, তার মামলা করতে দিল না কেন? উনি এই ক্ষতিপূরণ বৃহস্পতিবারের দিন লোক তাদের নিয়ে আসবো এখানে, তাদের নিয়ে এসে টাকা দেয় হবে এখানে।